আপনার অতীত ঐতিহ্যকে ধারণ এবং লালন করতে হবে। আদারওয়াইজ আপনি কোন অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। লক্ষণ সেনকে না জানলে বিগত প্রধানমন্ত্রীকে জানতে পারবেন না। লক্ষণ সেন কে ছিল? অর্থাৎ একমাত্র লোক পালিয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? 600 বছর আগে, এখন না। কাজেই আপনাকে ইতিহাস যদি আপনি না জানেন তাহলে আপনি আফসোস করবেন। কাজে আমি যেটি বলতে চাই যে এই নার্সিংয়ের ডিপ্লোমার পরে গ্রাজুয়েট করার একটা মাত্র কলেজ ছিল, নার্সিং কলেজ মহাখালী। এই বেগম খালেদা জিয়ার আমলে ওই কলেজ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। আর বেগম খালেদা জিয়ার আমলে বগুড়াতে, খুলনাতে গভর্নমেন্ট লেভেলে মেডিকেল আপনার কলেজ অফ নার্সিং, এবং খালেদা জিয়ার আমলেই আমরা পরবর্তীতে প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পুরনো যে 8টা ছিল সেগুলোর মধ্যে এখন গ্রাজুয়েট নার্সিং হচ্ছে। এবং এই কোর্স এন্ড কারিকুলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ডেভেলপ করে দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে কনসালটেন্ট দেশি বিদেশি এনে সেইটার মাধ্যমে। এবং আপনাদের এই যে মেডিকেল টেকনোলজিস্টের বিএসসি কোর্সের দাবি ছিল না, এবং বিভিন্ন সময় যখন দাবি উঠছে তখন এটি আজকের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে যে ওখানে আপনার একটা আলাদা ফ্যাকাল্টি হয়েছে সেইটি মরহুম হাদি সাহেব তখন এটার ভিসি ছিলেন। এবং যত কিছু ভালো প্রত্যেকটার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জড়িত। কাজেই ওইটা আপনার মনে রাখতে হবে। এবং এখানেও আপনাদের ডেন্টিস্ট্রিতে বিএসসি ছিল, যে কোনো ষড়যন্ত্রের কারণেই হোক অথবা কারো অনীহার কারণেই হোক সেটি পিছিয়ে গেছে। কাজেই আমরা গভর্নমেন্ট সেক্টরে 2টা আইএসটি ছিল, একটা ঢাকায় একটা রাজশাহীতে। ওই সময়ে খালেদা জিয়ার আমলে 5টা নতুন আইএসটি খোলার গভর্নমেন্ট লেভেলে খোলার চেষ্টা করা হয়েছে। কাজেই তার পরবর্তীতে গভর্নমেন্ট সেক্টর ডেভেলপ না করলে প্রাইভেট সেক্টর ফ্লারিশ করে না। মনে রাখবেন, গভর্নমেন্ট সেক্টরই হিউম্যান রিসোর্স সাপ্লাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং কোয়ালিটি সত্যিকার অর্থে ডেভেলপ করার ভালো জায়গা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। আপনার এই আইএসটি এবং রাজশাহী অন্যান্য যে গভর্নমেন্ট আইএসটি আজকে যেভাবে বেড়েছে, এইগুলোকে কিভাবে আপগ্রেডিং করা যায়, অর্থাৎ আপনার ডিপ্লোমার পরে কিভাবে বিএসসি করবেন। একসময় তো 8 পাস মেয়েরা নার্সিং পড়তো, এখন কি পারে? এখন ইন্টারমিডিয়েট না হলে ঢুকতেই পারে না। কাজেই আপনাকেও কিন্তু সময়ের সাথে সাথে ইউনিট টু অ্যাডজাস্ট, আপনাকে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এই পরিবর্তনের প্রপোজাল এই আপনাদের কাছ থেকে আসতে হবে। আপনারা যদি না বলেন আর এরকম মিটিংয়ে খালি বক্তৃতা দেন তাহলে কিন্তু আগাবে না। আপনাদের আইডেন্টিফাই করতে হবে মেডিকেল টেকনোলজিদের বিভিন্ন ট্রেডে, অর্থাৎ ফার্মেসি বলেন, রেডিওলজি বলেন, আর হচ্ছে ডেন্টিস্ট্রি বলেন, অথবা ল্যাবরেটরি মেডিসিনই বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা বিষয়ে আপনারা কি ধরনের পরিবর্তন চান, কি ধরনের আপডেটিং চান, এগুলো কিন্তু প্রস্তাবনা আপনাদের কাছ থেকে। আপনারা যেহেতু বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এখানে আছেন, এই বক্তব্যগুলো কিন্তু লিখিত আকারে, খালি হাওয়ায় বললাম আর ভাইসা গেল তাইলে হবে না।